হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এমসিকিউ স্টাডি বক্স। আজকে ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিও নিয়ে এসেছি। আজকের ভিডিওতে আমরা দেখে নেব 27 থেকে 28 জানুয়ারি 2024-এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স। তো ভিডিওটা শুরু করবার আগে যে অনুরোধটা করি সেটা একবার করে নিই। একটা লাইক, একটা শেয়ার, একটা সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থাকো। চ্যানেলটা যেহেতু নতুন, তোমাদের একটা লাইক, একটা শেয়ার, একটা সাবস্ক্রাইব চ্যানেলটাকে অনেকটাই সাহায্য করবে। আর তোমাদের এটুকুও বলতে পারি যে আপকামিং সব এক্সামে চ্যানেলটা তোমাদের পাশে থাকবে। তো আজকের ভিডিও শুরু করা যাক। তাই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। তো 1 নম্বর কোশ্চেনটা দেখে নাও। সম্প্রতি কাকে ভারতরত্ন দেওয়া হয়েছে? অ্যান্সার হবে কর্পূরী ঠাকুর। কর্পূরী ঠাকুরকে সম্প্রতি ভারতরত্ন দেওয়া হয়েছে। কারেন্ট অ্যাফেয়ার্স আপকামিং সব এক্সামে তোমাদের কাজে লাগবে, তাই কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসগুলো স্কিপ না করে ভালোভাবে দেখো। এরপর 2 নম্বর কোশ্চেনটা আমরা দেখব। 2 নম্বর কোশ্চেনটা আমরা দেখে নেব। এরপর কে আইসিসি পুরুষদের বর্ষসেরা টি-20 খেলোয়াড়ের পুরস্কার পেয়েছেন? অ্যান্সার হবে সূর্যকুমার যাদব। সূর্যকুমার যাদব সম্প্রতি আইসিসি মেন্স টি-20 প্লেয়ার অব দ্য ইয়ার পুরস্কার পেয়েছেন। এরপর 3 নম্বর কোশ্চেনটা আমরা দেখে নেব। নাম্বার 3তে আমরা চলে এসেছি। কোন তারিখ ন্যাশনাল ভোটার্স ডে পালিত হয়? অ্যান্সার হবে 25শে জানুয়ারি। এটা জেনে রাখো যে 25শে জানুয়ারি ন্যাশনাল ভোটার্স ডে পালিত হয়। এই ডেটগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমি বিভিন্ন ভিডিওতে ইম্পর্টেন্ট ডেটগুলো দিতে থাকবো, তোমরা আলাদা করে নোট করে নিতেও পারো। ডেটগুলো থেকে কিন্তু কোশ্চেন আসে। এরপর 4 নম্বর কোশ্চেনটা আমরা দেখে নেব। 2024 সালে মোট কতজনকে পদ্ম পুরস্কার প্রদান করা হবে? অ্যান্সার হচ্ছে 132। 2024 সালে মোট 132 জনকে পদ্ম পুরস্কার প্রদান করা হবে। পদ্ম পুরস্কার কি তোমরা সকলেই জানো, পদ্মবিভূষণ, পদ্মভূষণ এবং পদ্মশ্রী। আমি খুব তাড়াতাড়ি পদ্ম পুরস্কার প্রাপকদের লিস্টটা আমার এই চ্যানেলে দিয়ে দেবো, তোমরা দেখে নিও। 5 নম্বরটা দেখো। দক্ষিণ পূর্ব এশিয়ার রিজিওনাল ডিরেক্টর হিসেবে হু কাকে নিযুক্ত করেছে? অ্যান্সার হবে সাইমা ওয়াজিদ। সাইমা ওয়াজিদকে দক্ষিণ পূর্ব এশিয়ার রিজিওনাল ডিরেক্টর হিসেবে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন সম্প্রতি নিযুক্ত করেছে। খুবই গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স এটা। এরপর 6 নম্বরটা আমরা দেখে নেব। কোন রাজ্যের ট্যাবলিউ 75তম প্রজাতন্ত্র দিবসের সেরা ট্যাবলিউয়ের পুরস্কার পেয়েছে? অ্যান্সার হবে উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশ রাজ্যের যে ট্যাবলিউ সেটা 75তম প্রজাতন্ত্র দিবসের সেরা ট্যাবলিউয়ের পুরস্কার পেয়েছে। প্রচণ্ড গুরুত্বপূর্ণ এটা কোশ্চেনটা, তাই অবশ্যই মনে রেখো। এরপর 7 নম্বরটা আমরা দেখে নেব। বিশ্বের সবচেয়ে উঁচু 721 ফুটের রাম মন্দির কোথায় তৈরি হবে? এর যেটা অ্যান্সার হবে পার্থ, অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার পার্থে বিশ্বের সবচেয়ে উঁচু 721 ফুটের রাম মন্দির তৈরি হবে। প্রচণ্ড গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স এটা। ভিডিওটা যদি ভালো লাগে তা কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানিও, এবং তোমাদের কোনো সাজেশন থাকলেও কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলো না। আমি তোমাদের কমেন্টের অ্যান্সার দেবো। 8 নম্বর কোশ্চেনটা দেখো। 2024 সালের 75তম প্রজাতন্ত্র দিবসের থিম কি? অ্যান্সার হবে বিকশিত ভারত অ্যান্ড ভারত লোকতন্ত্র কি মাতৃকা। আরেকবার বলে দিই, বিকশিত ভারত অ্যান্ড ভারত লোকতন্ত্র কি মাতৃকা। এটা অবশ্যই মনে রেখো, কোশ্চেনটা কিন্তু আসতেই পারে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিও আমার চ্যানেলে পেয়ে যাবে। এছাড়া সাবজেক্ট ওয়াইজ ক্লাসও কিন্তু আমার এই চ্যানেলে পাবে। আমার চ্যানেলে বিভিন্ন সাবজেক্টে যে প্লেলিস্ট করা আছে সেটাতে দেখলেই তোমরা বুঝতে পারবে যে কীভাবে পড়ানো হয়। তাই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। একটা সাবস্ক্রাইব করতে কোনো পয়সা লাগে না, কিন্তু সেটা আমার মতন নতুন ইউটিউবারদের ভালো ভালো ভিডিও বানাতে অনেকটাই সাহায্য করে। তাই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থেকো, ভালো থেকো, অনেক অনেক পড়াশোনা করো। বিজয়ী হও।